হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের একটি মসজিদে গেলে হুজুর নামাজ আদায় করছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আসরের নামাজ আদায় করছে। হুজুর আমার দেখলেন পাশেতে একজন মুরব্বি নামাজ আদায় করছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই মুরব্বির নামাজটা দেখে খামোশ খেয়ে বসে গেলেন। ওই মুরব্বির নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, মনে কিছু করবেন না, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করুন। ও আল্লাহর বান্দা মুরব্বি, একবার বলুন, এই রকম করে নামাজ আপনি কতদিন ধরে আদায় করছেন? এই রকম করে নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? মুরব্বিটা বললেন, কেন বাবা? না, আপনি বলুন। আমি 25 বছর ধরে নামাজটা পড়ছি। কত বছর? বলো বলো বলো। 25 বছর ধরে এরকম নামাজ পড়ি। আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলি, এই রকম নামাজ আমার নবী কখনোই পড়েননি। রাগ হবে না? হবে না? এই কথা বলছেন না কেন? নবী সাহাবীকে তো মুরব্বি চেনেন, আগুন হয়ে গেছে। 25 বছর ধরে নামাজ পড়ছি, নবীর মতো নামাজ হলে চালাকি হচ্ছে? কে আপনি? দেখেন মসজিদে মসজিদে কিছু পাকা মুসল্লি থাকে, হ্যাঁ, জুম্মার নামাজ পড়তে গিয়েছি, সামনের কাতারে দুটো মুরব্বি বসে রয়েছে, দুটো মুরব্বি খুসখুস খুসখুস করে কথা বলছে। পেছন থেকে একটা জোয়ান ছেলে, ও বেচারা বললেন, মুরব্বি কথা বলবেন না, মসজিদের ভিতরে কথা বলা নিষেধ। মুরব্বি কি বলছে জানেন? জুম্মায় 8 দিন নামাজ পড়তে ধরি, যে বড় বড় বাতেলা মসজিদে এসে দাড়ি পাকিয়ে ফেলেছি, পাকা মেচ্ছ। সে জওয়ান ছেলে ভয় খেয়ে চুপ হয়ে গেল, আর ওর পেছনের কাতারে আমি বসে রয়েছি। মাঠটা কিরকম হবে বুঝতে পেরেছেন তো? ওই জওয়ান ছেলের পিছনের কাতারে আমি বসে রয়েছি। দাঁড়া, তোর মুরব্বি আনা ঘোষাবো। মসজিদের ভিতরে তো কিছু বলা যাবে না, বেরো আসবে। আমি নামাজ পড়ে বাইরে এসে অপেক্ষা করছি, মুরব্বি বেরোবে আর ধরবো। নামাজ শেষ হয়ে গেছে, মুরব্বি বেরোচ্ছে, আর বেরোনোর সময় যদি ডান পা বার করে, কথা বুঝতে পারেন? কোন পা বের করতে হয়? ডান পা যেই বার করে, মুরব্বি এই বেরোচ্ছেন কোন পা দিয়ে? মুরব্বি বুঝতে পারি না মানে এই বললেন, পাকিয়ে ফেলেছে, নামাজ পড়ে পড়ে পাকিয়ে ফেলেছেন দাড়ি। ওই তো ছেলেটা সে গরম মারছিলেন, কোন পা বার করতে হয় এখনো জ্ঞান হয়নি। ওই ছেলেটা কি খারাপ কথা বলেছিল, ওকে এরকম গরম মারলেন? কি কারণে? না, ভুল হয়ে গেছে। আমার কাছে অন্যায় স্বীকার করলে হবে? ওই ছেলেটার কাছে যান, বলছি সে তো চলে গেছে, খুঁজে বার করেন, খুঁজে বার করুন। ও যদি আপনাকে ক্ষমা করে খুব ভালো, নইলে যা নামাজ পড়েছেন সব মুখে ছুঁড়ে মারবে আল্লাহ। গরম মেরেছ? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় মুচকে হেসে বললেন, মুরব্বি রাগ করবেন না, আমি অন্য কেউ নয়, আমি এই জন্য আপনাকে বললাম আপনার নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজের মতো হয় না। আমি অন্য কেউ নয়, আমার নবীর পিছনে নামাজ আদায় করা মানুষ।
আমার নাম হযরতে জাবের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোলাম নবীর একজন নগণ্য সাহাবী, আমি গোলাম জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই মুরব্বিটা খামোশ খেয়ে গিয়েছে। কার সঙ্গে বেয়াদবি আমি করলাম? নবী সাহাবীর সঙ্গে বেয়াদবি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললে মুচকে হেসেছে, ও আল্লাহর বান্দা মুরব্বি, আপনি চিন্তা করবেন না, আপনি না জেনে আমার কাছে ত্রুটি করে ফেলেছে। ওই ত্রুটিটা আমি আপনাকে ত্রুটি বলে মানলাম না, কারণ আমি যদি নবী সাহাবী ওটা আপনি জানতেন এইরকম আপনি করতেন না, অর্থাৎ আপনি অন্যায় কিছুই করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সাহাবীর আদর্শ দেখেন, আপনি না জেনে করে ফেলেছেন, আপনি কি জানলে করতেন? জানলে তো করতেন না, তাহলে অন্যায়টা কি করলেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনি নামাজটাকে সংশোধন করে নেন। একবার জোরে বলুন না। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ও নবী পাকের উম্মত, আমি কি জাবের আপনাকে নামাজটা পড়ে দেখাবো? আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো আমার রাসূল কিভাবে নামাজ পড়তেন। দেখান দেখান, আপনার নামাজটা আমি দেখতে চাই, আমার রাসূলুল্লাহর নামাজটা কেমন আমি দেখতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন মসজিদে ভিতরে, হুজুর দাঁড়িয়ে গেলেন, তাকবীরে তাহরিমা করলেন। আল্লাহ নবী সাহাবী নামাজ আদায় করছে, মুরব্বি দেখলেন, দেখতে দেখতে বেহুশ হয়ে জমিনে মসজিদের উপরে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করে হুজুর উঠে দাঁড়িয়ে বললে, মুরব্বি আপনার কি হলো? ধরাধরি করে গা হাত পায়ে পানি দিয়ে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, ওই সময় মুরব্বি কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী জাবের, আপনি ঠিকই বলেছেন, ওই নামাজটা আমার রাসূলুল্লাহর নামাজ। ঠিকই বলেছেন, আপনার নামাজটা রাসূলুল্লাহর নামাজ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মুরব্বি, এটা নবীর নামাজ, এটা তো আমি বললাম, আপনি জানলেন কিভাবে? আমি নামাজ পড়লাম তো নবী, আমার নবী কি করে নামাজ পড়তেন সেই নামাজটা তো আমি দেখাচ্ছি, কিন্তু এই নামাজটাই যে রাসূলুল্লাহর নামাজ আপনি কি করে জানলেন? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে মুরব্বির চোখ থেকে পানির টোশা গড়ায়, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবী পাকের সাহাবী, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি যখন নামাজ আদায় করছিলেন আমি নামাজটা ধ্যান দিয়ে দেখছিলাম, ওরা মনোযোগ সহকারে আমি দেখছিলাম। দেখতে দেখতে আপনার চিন্তা হয়ে গেল, আমার 25 বছর ধরে আমি নামাজ পড়লাম, ওই নামাজের সঙ্গে তো আমার নামাজ মেলে না, ওই নামাজের সঙ্গে তো আমার নামাজ মেলে না, আমাকে তাহলে আল্লাহ কি করে জান্নাতে দেবে? আমি নাজাত পাবো কিভাবে? আমার
নামাজের সঙ্গে নবীর নামাজ মেলে নাও, আমাকে জাহান্নামে যেতে হবে। এই চিন্তা নিতে নিতে আমি অচৈতন্য অবস্থাতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলাম। ও নবী পাকের সাহাবী ভাই যাবে, আমি আপনাকে কি বলবো, আমি যখন অচৈতন্য অবস্থায় পড়ে গিয়েছি, হঠাৎ দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী এসে দাঁড়ায়, ও আমার উম্মতি, ও আমার উম্মত, তুমি চিন্তা করো না, আমার যাবে যে নামাজটা তোমাকে দেখায় ওই নামাজটা আমি রাসূলুল্লাহর নামাজ, ওই নামাজটা আমি নবীর নামাজ, ওই রকম করে নামাজ আমি নবী পড়তাম। ও নবী পাকের সাহাবী হয়ে যাবে, আমার নবীর কাছ থেকে আমি জানতে পারলাম। একবার জোরে হবে না? দেখলেন, ভুল সংশোধন করলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। একবার জোরে বলবেন না? ভুল সংশোধন করলে আমার নবী পেতে পারে, কিন্তু ভুল সংশোধন করবেন না, ঠেলবেন, নবী নয় মার পাবেন। মার কি পাবেন? মানুষের জীবনে চলমান জিন্দেগিতে ভুল হতে পারে, হতে পারে না? পারে না? আমাদের জীবনে ভুল হতে পারে, কিন্তু শুধরে যান। যে জায়গাটায় আপনি গলতিটা বুঝতে পারলেন ওইখানটায় দাঁড়িয়ে যান, অনুশোচনা নিজের ভিতর অনুতপ্ত ইস্তেগফার করে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। কিছু মানুষ ভুল করার পরে আবার যুক্তি দেখায়, এই কথা ঠিক না ভুল জোরে বলে আছে না? না, কিছু মানুষ অন্যায় করার পরে আবার যুক্তি খাড়া করে, করেছে অন্যায় দেখাচ্ছে যুক্তি। ও নওজওয়ানেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন, ঈশান নামাজ আদায় করলেন। ঈশান নামাজের পরে হুজুর খাওয়া দাওয়া করে যখন একটু বিশ্রাম নিয়ে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, হুজুর আমার ওই রাতে খৌফে দেখলেন আমার রাসূলুল্লাহকে। আল্লাহর নবী সাহাবীকে স্বপ্ন যোগে দেখায়, ও আমার জাবের শোনো বাবা, গতকাল যে মুরব্বিকে তুমি নামাজ দেখে এসেছো, 25 বছরের নামাজটা তার ভুল ছিল, এটা সত্য, কিন্তু তোমার কাছ থেকে নামাজ শেখার পরে সে নিজে নিজে অনুতপ্ত হয়েছে। 25 বছরের নামাজ আমার আল্লাহর ভুল হিসাবে ধরে না, আল্লাহ 25 বছরের নামাজটাকে ঠিক হিসাবে কবুল করেছে। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না? তাহলে ভুলে থাকবেন না, শুধরে যাবে। ভুলে থাকবেন না, শুধরাবে। পর্দানা চিনা মা বোনেরা, সোনার মানিকেরা, চলমান জিন্দেগিতে প্রত্যেকের জীবনে ভুল হয়, ত্রুটি হয়, চলার পথে অন্যায় হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করার জন্যই তো আল্লাহর নাম, নিজের নাম রাখলেন ইয়া গফুর। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? সংশোধন হন,
আল্লাহ এই পবিত্র মাহে শাবানে, এই পবিত্র শাবানে তোমার কাছে ইস্তিগফার করছি, জীবনে আর এই অন্যায় রাহাজানিটার করব না। সাতজন ব্যক্তির দোয়া এই শাবানে আল্লাহ কবুল করবে না। কতজন? 7 জন। এক নম্বরে হলো ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যা। দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, আমার সঙ্গে কাউকে যেন শরীক করিস না। আমি শরীকের গোলামি আল্লাহ পাক মুশরিক শিরক যারা করে এদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। হাবিব, এদের বিষয়ে আপনি আমার কাছে শাফাত করতে পারবেন না। কোন শিরককারী ওয়ালা হয়ে রাসূলুল্লাহ ময়দানের মাহশারে শাফাত করবেন না। শিরক কি দুটো একটা জেনে নেন, বলবো। কলিকাতায় অমুক ডাক্তারের কাছে যদি না যেতাম আমি মারা যেতাম। ঈমান আছে না গেছে? কথা বলে না। ঈমান আছে না গেছে? এই ওষুধটা যদি আমি না খাই আমি বাঁচতে পারবো না। এই ওষুধ তো আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা হলো একটা শিরক, এ গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ওষুধের বাবার ক্ষমতা নাই, ডাক্তারের বাবার ক্ষমতা নাই তোকে সুস্থ করে তোলে, তোর রোগ নিরাময় করে। এই নওজওয়ানেরা, তুমি মুসলমান মুরব্বী, তোমার কথা হবে এমন। আল্লাহ পাকের অশেষ করুণা এই দয়ায় কলিকাতায় অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আল্লাহ ওই ডাক্তারের ওসিলায় আমাকে শিফা দান করেছে। কথাটা এক হলো? এই কথা বলছেন না কেন? আল্লাহর খাস রহমত এই ওষুধটা খাচ্ছি বলে, আল্লাহর খাস রহমত এই ওষুধের দ্বারা আমি অনেকটা আল্লাহ পাকের দয়ায় সুস্থ আছি। ঈমান চলে গেল না? তাহলে কথা শিখতে হবে না? অমুক পীরের দরবারে গিয়েছিলাম বলে আমার ছেলে হচ্ছিল না, অমুক পীরের মাজারে গিয়ে মান্নত করতে ছেলে হয়েছে। মাথায় ঢোকে কথা, মাথায় ঢোকে। শিরক হয়ে গেল বাবা। এই শিরককারী দোয়া এই পবিত্র শাবানে কবুল হবে না। আরেকটা শিরকের কথা বলবো, সচরাচর এখন হচ্ছে, বুঝতে পারিনি আমরা। বলবো অমুক দাদা মেম্বার ছিল বলে আমরা এখনো মাথা উঁচু করে বেঁচে আছি। কথা বুঝতে পারে না। অমুক দিদি ছিল বলে, অমুক দাদা ছিল বলে, অমুক মেম্বার ছিল বলে, অমুক প্রধান ছিল বলে, অমুক এমএলএ ছিল বলে আমরা মাথা উঁচু করে বেড়াতে পারছি, নইলে আমাদের কবে শেষ হয়ে যেতে হতো শিরক। কথা বলে না তো? বাঁচিয়ে রাখার মালিক কে? এই জোরে বলেন, এই জমিনের মালিক কে? দাদা দিদি আসে কোত্থেকে? ওই দাদা দিদি কদিন বাঁচবে ও নিজে জানে? কথা বলে না তো? ও নিজে জানে কতক্ষণ বেঁচে আছে? এই তো ভোটে 4 জন সবাই জিতে গেছে, তার ভিতরে 4 জন জিতে গেছে, জিতে যে খুশির সংবাদ শুনে তার পরের দিনই হার্ট অ্যাটাক করে মারা গেছে। আল্লাহ বললে যাও, জিতে গেছো, চিতায় উঠে যাও। এই কথা বুঝতে পারছেন না নাকি? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই আজকে বোধহয় আমাদের ইদ্রিস আলী মারা গেল। মুর্শিদাবাদের সংসদ হয়েছিল, বেচারা আমাদের বসিরহাটে ছিল, এমপি ছিল। ইদ্রিস আলী মারা গেছে, জানেন তো?
অ্যাডভোকেট ইদ্রিস আলী মারা গেছে। তো যে নিজের খবর নিজে রাখতে পারে না, ও তোর কি করে বাঁচাবে বাপ? কথা বলে না তো। ঈমান খাঁটি করো, ভেজালে ভেজালে সয়লাব। ঈমান খাঁটি রাখো বাপ, তাহলে খবর খুব খারাপ। এই মাহে রমজান আসছে, রমজানে রোজা রাখবেন, হ্যাঁ 1 মাস ধরে রোজা রাখবেন। ইফতার তো মাশাআল্লাহ আমাদের ফাজিলপুরে মাশাআল্লাহ ইফতার তো মসজিদ ভর্তি ইফতার হয় না। কমিটিদেরকে বলে যাচ্ছি, ইফতার এবার দেবেন, ইফতারের বোর্ডের উপরে স্কেচ পেন দিয়ে বড় করে লিখে দেবেন, কমিটির তরফ থেকে ইফতার দাতাদের কাছে আবেদন, হালাল মাল থেকে যদি ইফতারের ব্যবস্থা করিতে পারেন তাহলে বোর্ডে নাম লিখিবেন। কথা বুঝতে পারেনি? নলে দেখেননি এলাকার লটারি খোর ও দিচ্ছে ইফতার, বাস ফেলে দিল রে বাপ। আমরা আলেমরা এসব কথা আর বলতে যাচ্ছি না, কারণ এসব কথা বললে দাওয়াত দেবে না। এই কথা ঠিক না বুঝছো রে? বলে বড় বড় স্কেচ পেনে লিখে দেবেন। মসজিদ কমিটি যারা আছেন দায়িত্ব আপনাদের, নইলে আর কিয়ামতের দিনে আপনাদেরকে ধরবে আল্লাহ, আপনাদেরকেও ধরবে। মসজিদে বড় বড় স্কেচ পেন দিয়ে লিখে দেবেন বোর্ডের উপরে, লিস্ট টাঙাই তো, ওই লিস্ট টাঙানোর আগে ওইটা টাঙাবেন, হালাল মাল থেকে যারা ইফতারের ইন্তজাম করতে পারবে তারা এই ইফতার চাটে নাম নথিভুক্ত করিবে। এলাকার টপ র্যাঙ্কের হারামখোর ও দিচ্ছে ইফতার, আর আমার চাচা 14 ঘন্টা 15 ঘন্টা রোজা না রেখে হারামখোরের ইফতার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ঈমান আছে না গেছে? মাথায় ঢোকে না আওয়াজ। শুধু দেখতেছ লাল লাল তরমুজ আছে কিনা। সাবধান হন, দরকার নেই মসজিদে যে ইফতার দিতেই হবে শরীয়তের এটা শর্ত নয়। আমরা আলোচনা বুঝতে পারছেন না? মসজিদে ইফতার করাতেই হবে এটা তো শরীয়তের শর্ত নয়। ভালো জিনিস, উত্তম জিনিস করলে সব পাবেন, কিন্তু হারাম দিয়ে তো নয়। ও লটঘট করতে বলেছে কে তোমার? ও সর্বনাশ বাস ফেলতে বলেছে কে বাপ? সারাদিন 14 ঘন্টা রোজা রেখে 15 ঘন্টা রোজা রেখে আর ওই হারামখোরের মালটা আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিনা গালে দিচ্ছ। কি খেয়েছো বাপ? ধুলিস্বাদ হয়ে যাবে। রাগ করলেন নাকি? এই জানার দরকার আছে না? নাই 500 টাকা হারামের টাকার ইফতার খাওয়ার থেকে 1 টাকার একটা শুকনো মুড়ি, এক গাল মুড়ি কিনে ইফতার করে খান, হালাল টাকা। আল্লাহ এই মুড়িটা একদিন বেহেশতের খাবার হিসাবে কবুল করবে। জোরে বলো। অভাব দারিদ্রতার চরম শিখরে যখন ছিল আমার দাদুরা আব্বা জানেরা চাল চিবিয়ে ইফতার করেছে। বলেন ঠিক কিনা? হারাম খেয়েছিল তারা। পেটে দড়ি বেঁধে তাদের জীবন চালিয়েছে। জব বাজরা এইসব খেয়ে তাদের জীবন চলেছে, হারাম খায়নি। আর এখন মানুষ হাসতে হাসতে হারাম খাচ্ছে। মনে আছে একটা হাদিস বলেছিলাম, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহর ভয় করেনেওয়ালা ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মিলছে কথা? মিলছে তো নাকি? এই তো বাস্তবে মিলে দিচ্ছি তো। ইফতার জম্মের খাওয়া খাচ্ছো, কে দিয়েছে খোঁজ নেবে না? সাবধান হন। রাগ করলেন নাকি? এই ভাই বলার দরকার আছে না? নাই জানার দরকার আছে না? নাই 14 ঘন্টা মাঠে পরিশ্রম করলে টাকা না নিলে আপনার রাগ হয়? হয় না? 8 ঘন্টা মাঠে খাটলে যদি টাকা হাটবারের দিন না পান আপনার মাথা গরম হয়। আর ময়দানের মাহশারে যদি বলে সব রোজা বাতিল, কি করবে?
এই কথা বলছেন না কেন? কি করবেন? আখিরাতের চিন্তা করো বাবা। এই তোর মাইক গন্ডগোল করছে খুব আজকে। যে খুব সাবধান হন, জিন্দেগি তৈরি করু। আমাদের জিন্দেগি দুনিয়াটাই শেষ নয়, এটা মাথার ভিতরে রাখবেন। আর দুনিয়াও মাসরাতুল আখিরাত, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। এমন কিছু করবেন না, এমন কিছু খাবেন না যা আখিরাতের জায়গায় ধরা পড়ে যাবে। ভাইজানেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে যা সর্বনাশ করছিস তোরা, কান খুলে শুনে কি দি। এরপরে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে মাহে রমজানের দিকে খেয়াল করে চলুন। দ্বিতীয় নাম্বার হলো, পৃথিবীর জমিনে যারা বাপ মায়ের অবাধ্য হয়, বাপ মাকে কষ্ট দেওয়া সন্তানের দোয়া, রোজা, নামাজ, হজ, যাকাত কিছুই কবুল হবে না। এরকম সন্তান আছে না? বিবির কথা শুনে মাকে খেতে দেয় না, মাকে খরচা দেয় না, মাকে ভালো খাবার দেয় না, ভালো শাড়ি দেয় না। বিবির কথা শুনে মায়ের উপরে চোপা কাটে, কথা বলে, মাকে কষ্ট দেয়। এই ছেলে যদি সারা বছর সারা মাস ধরে 30টা রোজায় যদি ইফতার দেয়, এর ইফতার কবুল হবে না। এরকম সব আসামি আছে না? নাই? বল না রে বাপ, এরকম করিস নি। বিবির কথা শুনে মা বাপকে কষ্ট দেয়। এই সন্তান সারা জীবন ইবাদত বান্দিগি করবে, সারা জীবন রোজা নামাজ করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। মা বাপের সঙ্গে বিয়াদবি করার কারণে, মা বাপকে কষ্ট দেওয়ার কারণে ময়দানের মাশারে এ ধরা পড়ে যাবে, এর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এ নওজওয়ানেরা, মা বাপের অবাধ্য সন্তানের দোয়া, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তৃতীয় নাম্বার হলো, এলাকায় কিছু জাদুকর আছে বাবা, ম্যাজিশিয়ান আছে, যারা জাদু খেলা দেখায়, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। জাদুকে দেখে যারা মস্তি করে, আনন্দ পায়, বিশ্বাস করে, এদের দোয়াও আল্লাহ কবুল করবেন না। জাদু দেখানে ওয়ালা আর দেখনে ওয়ালা, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দেখেননি একটা রোমাল হঠাৎ করে পায়রা হয়ে গেল, কথা বলছেন না কেন? এরা ম্যাজিশিয়ান আছে না? এদিনকে একটা জলসায় গেলাম আমনগর ওইদিকে, গ্রামের নাম বললাম না, বলছে হুজুর মেলা বুঝ। আমি বললাম মেলা কেন? এখানে জাদু খেলা দেখাচ্ছে, একটু বলবেন। ভাইজান আসছে, মাশাআল্লাহ। আশা ওই সিঁড়ি দিয়ে নামলে আমাকে বলবে। হ্যাঁ, আওলাদে মুজাদ্দিদিন, বিয়াদবি করা যাবে না, কথা ঠিক না ভুল যদি বলে। আদব আছে না? নাই? হ্যাঁ। জাদুকরের দোয়া, জাদুকর তওবা করলে কবুল হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, চতুর্থ নাম্বার হলো সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দানাশীনা মা ও বোনেরা, এই জন্য বললাম, এই সামনে মাহে রমজানে রোজা রাখবেন, রোজা করবেন, কিন্তু মহিলা সমিতি বন্ধন গ্রুপের বই নিয়ে ছোটাছুটি করবেন, আল্লাহ সঙ্গে দুশ্মনী করছেন, রোজাটা কবুল হবে না। সোনা মানিকেরা, ওই বইগুলোকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দিন। বন্ধন গ্রুপের স্যারেরা এলাকায় যদি ঢোকে, তাদেরকে ঝেঁটা মেরে সেবা করো। কি দিয়ে সেবা করতে হবে?
ঝেঁটা ঝেঁটা। সামনে রমজান মাস, কথাগুলো জানার দরকার আছে না নাই? অনেক মা বোনরা রয়েছে রমজানে রোজা করে, রমজানে রোজা রাখে, 1 মাস ধরে তারা রোজা রাখে, কিন্তু তারা বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত আছে না নাই? জোরে বলেন। সাবধান হয়ে যান। 5 নাম্বার হলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যারা গরিবের মাল আত্মসাৎ করেছে, এই হক মারা ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। হক মারা বলতে সমাজের বুকে কিছু মানুষ রয়েছে বাবা, তারা গরিবের মালগুলো আত্মসাৎ করে বাবা, গরিবের মালগুলো মেরে খায়। এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 6 নম্বর হলো পৃথিবীর জমিনে যারা এমনি করে চগলখুরি করে, একজনের কথা অন্যজনের কাছে লাগায়, অন্যজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে দুজনের ভিতরে শত্রুতা তৈরি করে। আরবিতে একে বলা হয় নামিমা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া আমালা আখিরু মিন নামিমা, এই চগলখোর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 7 নম্বর নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে ওই 7 নম্বর ব্যক্তি অন্য কেউ নয়, যারা বুড়ো বয়সে জিনায় লিপ্ত হয়। জিনাখোর বাবাজি, জওয়ান ছেলেরা সাবধান হও। ময়দানের মাহশারে আল্লাহ রহমতের নজরে ওই ব্যক্তির দিকে তাকাবে না যারা বুড়ো বয়সে জিনা করে। কথা বুঝছে? সাবধান হন। তাহলে এই 7টা কর্ম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ